আসসালামু আলাইকুম, আমি কাজী তাসাদ্দুক ইসলাম এমএসএক্স এর টিউটোরিয়ালে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি রো কে গ্রুপ করতে পারবেন। গ্রুপের প্রধান কারণ হচ্ছে আপনি কয়েকটি রো কে একসাথে গ্রুপ করবেন এবং সেটাকে যে কোনো সময় হাইড এবং আনহাইড করতে পারবেন। এতে আপনার ওয়ার্কশিটের প্রেজেন্টেশনটা সুন্দর হবে এবং ডেটাকে অ্যানালাইসিস করা সহজ হবে। চলুন শুরু করা যাক। আমাদের এখানে আপনি দেখতে পাচ্ছেন 3 বছরের মান্থলি সেলস ডেটা রয়েছে। এখন এই ডেটা থেকে সামারি বের করাটা অনেকটা কঠিন, কারণ এখানে 3 বছরের প্রত্যেক মাসের সেলস ডেটা আছে। কিন্তু আমরা যদি এই ডেটাগুলোকে গ্রুপ করতে পারি, মানে আমি যদি প্রত্যেকটা কোয়ার্টারকে গ্রুপ করি, সেক্ষেত্রে আমাদের ডেটাগুলোকে অ্যানালাইসিস করা সহজ হয়ে যাবে। তো আমরা চলুন প্রথমে ফার্স্ট কোয়ার্টারের ডেটা গ্রুপ করি। আমি ফার্স্ট কোয়ার্টারের ডেটাকে সিলেক্ট করে নিলাম। এবার ডেটা ট্যাবে যাব, গ্রুপে ক্লিক করলে আমাদের একটা পপআপ আসবে। এই পপআপ আপনি সিলেক্ট করবেন আপনি রো কে বা কলাম কে কোনটিকে গ্রুপ করতে চান। আমরা এই ভিডিওতে শুধু রো কে গ্রুপ করব, সেক্ষেত্রে আমাদের রো সিলেক্ট করা আছে। আমরা এখানে ওকে তে ক্লিক করলে একটা গ্রুপ তৈরি হলো। এখন এখানে যদি এই মাইনাসে আমি ক্লিক করি, আপনি দেখতে পাচ্ছেন ফার্স্ট কোয়ার্টারের ডেটাগুলো হাইড হয়ে গিয়েছে, আমাদের শুধুমাত্র টোটালটা দেখাচ্ছে। আমি যদি আবার এখানে প্লাসে ক্লিক করি, আমাদের এই ডাটাটা আনহাইড হয়ে যাবে। খুব সহজে আমরা ফার্স্ট কোয়ার্টারের সামারিটা এখান থেকে দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে প্লাসে ক্লিক করি, আমি ফার্স্ট কোয়ার্টারের ডিটেইলসটাও দেখতে পাচ্ছি। ঠিক এভাবে আমাদের সবগুলো কোয়ার্টারের ডেটাকে গ্রুপ করব। আমরা সেকেন্ড কোয়ার্টারকে আমরা সিলেক্ট করলাম, গ্রুপের ড্রপ ডাউনে ক্লিক করেও আমরা গ্রুপ করতে পারি। এখানে ক্লিক করলে গ্রুপ হয়ে যাবে। এখন আমরা রো সিলেক্ট করা আছে, ওকেতে ক্লিক করব। এবার আমরা গ্রুপের কিবোর্ড শর্টকাট জানবো। আমরা প্রথমে থার্ড কোয়ার্টারকে সিলেক্ট করে নিলাম। এবার আমি যদি শিফট অল্টার এবং রাইট অ্যারোতে প্রেস করি, আমাদের সেম পপআপ আসবে। আমি যদি ওকেতে ক্লিক করি বা প্রেস এন্টার করি, আমাদের এই ডেটাটি গ্রুপ হয়ে গেল। চলুন আমরা এভাবে লাস্ট কোয়ার্টারকেও গ্রুপ করে ফেলি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট লেভেল গ্রুপ হলো। আমি যদি এখানে মাইনাসে ক্লিক করি, আপনি দেখতে পাচ্ছেন আমাদের মান্থ নেম গুলো হাইড হয়ে যাচ্ছে, কিন্তু প্রত্যেকটা কোয়ার্টারের টোটাল আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন আমি যদি 2022 এর সেল গুলোকে একসাথে একটা গ্রুপ করি, সেটাও আমি করতে পারবো। সেটা হবে আমাদের সেকেন্ড লেভেল গ্রুপিং। আমি এখন 2022 এর সবগুলো রো সিলেক্ট করে নিলাম। এবার আমি যদি গ্রুপে ক্লিক করি, আপনি দেখতে পাচ্ছেন আমাদের সেকেন্ড লেভেলে গ্রুপটা কমপ্লিট হয়ে গেল। আমি যদি এখানে প্লাসে ক্লিক করি, আপনি দেখতে পাচ্ছেন 2022 এর আমরা কোয়ার্টার গুলো সামারি পাচ্ছি। এখন প্রত্যেকটা কোয়ার্টারের কিন্তু আমরা প্লাসে ক্লিক করে ডিটেইলস জানতে পারবো। ঠিক এভাবেই আমরা বাকি সবগুলো কোয়ার্টার এবং ইয়ারের ডাটাকে আমরা গ্রুপ করে ফেলতে পারি। কিন্তু এই প্রত্যেকটা সিলেক্ট করে গ্রুপ করাটা অনেকটা কষ্টকর। সেক্ষেত্রে আমরা সবগুলো গ্রুপকে আগে আনগ্রুপ করব। আনগ্রুপ করার জন্য আমি কন্ট্রোল এ সিলেক্ট করলাম। এবার শিফট অল্টার লেফট অ্যারোতে যখন আমি ক্লিক করব, একটা করে লেভেল আমার আনগ্রুপ হতে থাকবে। এখন আপনি যে ডেটা দেখছেন, এখানে কোনো গ্রুপিং নেই, বাট এই সেলগুলো হাইড আছে। আমি এটাকে আনহাইড করে দিলাম। এই ছিল আমাদের র ডাটা। এখন আমি যদি সবগুলো ডেটাকে ইয়ার বাই ইয়ার এবং কোয়ার্টার বাই কোয়ার্টার গ্রুপ করতে চাই, সেক্ষেত্রে আমি সবগুলোকে সিলেক্ট করব। এখন গ্রুপের এই ড্রপ ডাউনে আরেকটি অপশন আছে অটো আউটলাইন। আমি যদি এটাতে সিলেক্ট করি, এক্সেল আমাদের জন্য এই সবগুলো ডেটাকে গ্রুপ করে আউটলাইন করে দিয়েছে। আমি এটাতে চেক করি, এখানে যদি আমি মাইনাসে ক্লিক করি, ফার্স্ট কোয়ার্টারের ডেটা হাইড হয়ে গেল। এখানে মাইনাসে ক্লিক করলে সেকেন্ড কোয়ার্টার হাইড হয়ে গেল। এভাবে আমাদের সম্পূর্ণ কোয়ার্টারের ডেটা হাইড হয়ে গেল। এখন যদি আমি এখানে মাইনাসে ক্লিক করি, এটা আমাদের সেকেন্ড লেভেলের গ্রুপ। এখানে যখন ক্লিক করলাম 2022 এর সবগুলো ডেটা হাইড হয়ে গিয়েছে, শুধুমাত্র সেলস সামারি আছে। ঠিক এভাবে আপনি প্লাস এবং মাইনাসের মাধ্যমে রো কে হাইড করবেন এবং আপনার ডেটাগুলোকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবেন। তাহলে আমাদের যেখানে 3 বছরের ডেটা ছিল, সেই ডেটাগুলো থেকে আমরা সামারি কিন্তু দেখতে পাচ্ছিলাম না। এখন আমরা 2022, 21 এবং 20 এই 3 বছরের সেলস সামারি দেখতে পাচ্ছি। আমি যদি মনে করি 2021 সালের ডিটেইলসে আমি দেখতে চাই, সেক্ষেত্রে এই 21 সালের টোটালের এই প্লাসে আমি যদি ক্লিক করি, আপনি দেখতে পাচ্ছেন 2021 সালের 4টি কোয়ার্টারের সামারি আমরা পাচ্ছি। আমি যদি এখান থেকে থার্ড কোয়ার্টার ডিটেইলস দেখতে চাই, সেখানে ক্লিক করলে জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর এই 3টি মাসের আমি ডিটেইলস দেখতে পাচ্ছি। এভাবে আমরা ডেটাগুলোকে অর্গানাইজ করতে পারি গ্রুপ এবং আনগ্রুপের মাধ্যমে। গ্রুপ করার কিবোর্ড শর্টকাট হচ্ছে, যে রো গুলোকে আপনি গ্রুপ করবেন সেটাকে সিলেক্ট করবেন, তারপরে শিফট অল্টার এবং রাইট অ্যারো প্রেস করলে সেটা গ্রুপ হয়ে যাবে। আবার যদি আপনি আনগ্রুপ করতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রেস করতে হবে শিফট অল্টার এবং লেফট অ্যারো। এভাবে আপনি গ্রুপ এবং আনগ্রুপ করতে পারেন। আর এখানে 1, 2, 3 এই তিনটি হচ্ছে আমাদের হাইড এবং আনহাইড করার অপশন। এখানে যদি আমি 3 তে ক্লিক করি, আপনি দেখতে পাচ্ছেন সবগুলো গ্রুপ এট এ টাইম ওপেন হয়ে গেল। আমি যদি 2 তে ক্লিক করি, আপনি দেখতে পাচ্ছেন আমাদের সেকেন্ড লেভেলের গ্রুপিং গুলোকে দেখাচ্ছে। আমি যদি 1 এ ক্লিক করি, আপনি দেখতে পাচ্ছেন আমাদের লাস্ট লেভেলের গ্রুপিংটা দেখাচ্ছে। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা গ্রুপ আপনার যতগুলো লেয়ার আছে ততগুলো আপনি 1, 2, 3 এভাবে আপনি লেয়ার বাই লেয়ার হাইড এবং আনহাইড করতে পারবেন।
মনে রাখবেন আপনি রো বা কলামকে 8টি গ্রুপে বিভক্ত করতে পারবেন, মানে 8 লেয়ারের গ্রুপিং সম্ভব এক্সেলে, তার বাইরে সম্ভব না। এখন আমি 3 তে ক্লিক করি। এই যে আমরা অটো আউটলাইনের যে অপশনটি ব্যবহার করেছি গ্রুপের থেকে অটো আউটলাইন, এটা তখনই কাজ করবে যদি আপনি ঠিকভাবে ডেটাকে প্রেজেন্ট করতে পারেন, তবেই অটো আউটলাইন কাজ করবে, তাছাড়া কাজ করবে না। আপনার যদি এখানকার কোনো সেল বা রো ফাঁকা থাকে আপনি অটো আউটলাইন অ্যাকুরেট রেজাল্ট পাবেন না। তবে অটো আউটলাইনে আপনি একটা সামারি পাবেন, সেখান থেকে আপনি চেঞ্জ করে আপনার গ্রুপ এবং আনগ্রুপ করতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।